everyone, how are you? Hope you are all fine. Today we are going to learn the difference between yes no question and WH questions. So actually আমাদের যখন আমরা কথা বলি we don't understand the questions what we are asked. আমরা তার জন্য রিপ্লাই করতে পারি না। তো আমাদের কোশ্চেনটা আজকে বুঝতে হবে। তো yes no question and WH questions এর ডিফারেন্স, তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের গঠন, স্ট্রাকচার, কি করে তুমি ফর্ম করবে yes no question and WH questions, what is the basic difference? চলো আমরা দেখে নেব yes no question and WH question এর ডিফারেন্স। সো দেখো আমরা দেখছি yes no question and WH question। সো দেখো প্রথমেই আমি দুটো এক্সাম্পলস তোমাদের সামনে দেব। যেমন ধরো বললাম ডু ইউ নো ইংলিশ, আরেকটা বললাম what language do you know? দেখো সো এখানে একটা ল্যাঙ্গুয়েজ দেখো, এখানে লিখে করেছি ডু ইউ নো ইংলিশ। তোমাকে যদি এই প্রশ্নটা কেউ করে তুমি তার উত্তর কি দেবে? বলবে ইয়েস অর ইউ বলবে, তুমি বলবে নো। কিন্তু যদি তোমাকে কেউ WH এই কোশ্চেনটা করে, দেখো WH কেন বলা হচ্ছে, কারণ এগুলো W অথবা H দিয়ে কোনো ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এই কোশ্চেনটা, যার জন্য এটাকে বলা হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেন যখন তোমাকে করা হচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, অর্থাৎ তুমি কোন ভাষা জানো, তুমি কি তার উত্তর ইয়েস বা নো দিয়ে দিতে পারবে? পারবে না তো। তাহলে এই যে প্রশ্নগুলো দেখছো WH কোশ্চেনগুলো, এর উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি না। আমাদেরকে কি বলতে হবে যে আই নো একটা সেন্টেন্স ইংলিশ। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। এই WH কোশ্চেনের অ্যান্সার সবসময় কোনো সেন্টেন্সে, আইদার কোনো সেন্টেন্স অর কোনো ওয়ার্ড এর মাধ্যমে দিতে হয়, আর এগুলোতে ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। তাহলে ডিফারেন্সটা কি, যে ইয়েস নো কোশ্চেনের অ্যান্সার আমরা ইয়েস বা নো দিয়ে দিই, WH কোশ্চেনের অ্যান্সার কোনো সেন্টেন্সে দিই বা ওয়ার্ডে দিই। তাহলে এখানে চলে আসলাম আমরা এর রকমটা কেমন। এবার আমরা দেখবো এর ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এর যে গঠন তার ডিফারেন্সটা কি। দেখো একটু ভালো করে যদি দেখো লক্ষ্য করে, তাহলে আমরা কি দেখতে পাবো যে এদের গঠনটাও কিন্তু আলাদা। কি আলাদা? চলো আমরা দেখে নিই কি কি আলাদা আছে। দেখো ইয়েস নো কোশ্চেনের মধ্যে কি রয়েছে, দিস ইজ অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, দেন রয়েছে দেখো একটা সাবজেক্ট, অক্সিলারি ভার্বের পরে রয়েছে একটা সাবজেক্ট, দেন রয়েছে প্রিন্সিপাল ভার্ব, দেন রয়েছে অবজেক্ট। এরপরেও যদি কিছু থাকে সেই রিমেইনিং ওয়ার্ডটা লাস্টে বসাবো। তাহলে এখানে প্রথমে চলে আসছে একটা অক্সিলারি ভার্ব, এই যে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ। তাহলে শ্যাল, উইল, ডু, ডাজ, ডিড, এই সমস্ত অক্সিলারি ভার্বস প্রথমে রয়েছে যখন সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনস। তাহলে ইয়েস নো কোশ্চেনের ক্যারেক্টারিস্টিক্সটা দেখো, এখানে অক্সিলারি ভার্বস, দেন সাবজেক্ট, দেন প্রিন্সিপাল ভার্ব, দিস ইজ দ্য প্রিন্সিপাল ভার্ব, দিস ইজ দ্য প্রিন্সিপাল ভার্ব, and then object, then remaining word। কিন্তু WH কোশ্চেন যখন তুমি গঠন করছো তখন কি হচ্ছে দেখো খেয়াল করে, এখানে প্রথমেই একটা রয়েছে WH ওয়ার্ড, প্রথমেই রয়েছে এই WH ওয়ার্ড। সেটা কি হতে পারে? এই W বা H দিয়ে শুরু যে কোনো একটা ওয়ার্ড, হোয়াট, ওয়েন, হুইচ, হাউ মেনি, হাউ লং, হাউ মাচ, অনেক 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 WH ওয়ার্ড। ফার্স্টেই কিন্তু এটা চলে আসছে WH ওয়ার্ড, দেন কি হচ্ছে, দেন তুমি চলে আসছে অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি, দেন চলে আসছে সাবজেক্ট। বাকি ফরমেশনটা কিন্তু সেম। দেখো এখানে কি রয়েছে, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, তারপরে রয়েছে প্রিন্সিপাল ভার্ব, তারপরে রয়েছে অবজেক্ট, দেন রয়েছে রিমেইনিং ওয়ার্ড। যেমন আমি আরেকটা एग्जांपल দিই, তুমি হয়তো বলবে স্যার এখানে ল্যাঙ্গুয়েজটা কেন রয়েছে, সেটা আমি বলছি যে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, এখানে ল্যাঙ্গুয়েজটাকে যেহেতু এমফাসাইজ করা হচ্ছে তাই জন্য ল্যাঙ্গুয়েজটা ওখানে এসেছে। কিন্তু যদি এরকম বলো when do you wake up, look at this, দেখো এখানে কি রয়েছে WH ওয়ার্ড when, this is WH ওয়ার্ড, দেন রয়েছে অক্সিলারি ভার্ব do, দেন রয়েছে দেখো সাবজেক্ট, this is you, and then রয়েছে প্রিন্সিপাল ভার্ব wake up, and অবজেক্ট এখানে কিছু নেই, আর রিমেইনিং ওয়ার্ডও এখানে কিছু নেই। তাহলে আমরা কি করছি, এই স্ট্রাকচারটা ফলো করছি, কিন্তু তার আগে একটা WH ওয়ার্ড চলে আসছে। কিন্তু আমরা যখন এর উত্তর দিচ্ছি, এটা ইয়েস নোতে দিচ্ছি, এটা একটা সেন্টেন্সে দিচ্ছি।
এবার আমরা দেখব কিভাবে আমরা ইয়েস নো কোশ্চেন ফরমেশন কোন একটা সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে করব, আর WH কোশ্চেন কিভাবে ফরমেশন করব কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। তো চলো একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা কোশ্চেনে আসছি দেখে নিই। তো আমরা দেখব কিভাবে একটা সেন্টেন্সকে আমরা কোশ্চেনে তৈরি করছি, কোশ্চেনে কনভার্ট করছি। যেমন ধরো বললাম I have a red pen, তোমাকে ডাইরেকশনে দিয়েছে মেক কোশ্চেন, মেক কোশ্চেন। যখন মেক কোশ্চেন বলছে এখানে তুমি কি করছো, জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে এসছো। হ্যাভ আই এ রেড পেন। ভালো করে দেখো, আমরা অক্সিলারি ভার্বস প্রথমে নিয়ে এসেছি, দেন সাবজেক্ট, দেন অবজেক্ট। হ্যাভ আই এ রেড পেন, ওকে। কিন্তু যদি এই সেন্টেন্সটা দিয়ে তোমাকে বলে তোমাকে যদি এরকম ডাইরেকশন দেয়, ফ্রেম WH কোশ্চেন, WH কোশ্চেন তোমাকে যদি বলে আই হ্যাভ এ রেড পেন, তুমি তখন কি করবে? দেখো তখন তোমাকে কি ভাবতে হবে, যেটা তোমাকে কোশ্চেনে দেওয়া রয়েছে সেটা আসলে একটা অ্যান্সার দেওয়া রয়েছে। তোমাকে এমন একটা কোশ্চেন তৈরি করতে হবে যার উত্তর হবে এটা, অর্থাৎ তোমার সামনে যে কোশ্চেনটা দেওয়া আসলে সেটা একটা উত্তর দেওয়া। এখানে বলা হচ্ছে আই হ্যাভ এ রেড পেন, তার মানে আমার কাছে একটি লাল পেন আছে। তাহলে তোমাকে কোন প্রশ্নটা করা হয়েছিল যার এগেনস্টে তুমি উত্তরটা দিয়েছিলে, তাহলে সেই প্রশ্নটা সেটা তোমাকে তৈরি করতে হবে, তাহলে সেটা হবে WH কোশ্চেন। কি করে হবে? যেমন ধরো তুমি এরকম বলতে পারো আই হ্যাভ এ রেড পেনটাকে তুমি কোশ্চেন করতে পারো হাউ মেনি রেড পেনস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি রেড পেন আছে, হাউ মেনি, WH কোশ্চেন। অথবা what is the color of your pen, তোমার পেনের রং কি? অথবা which pen do you have, তোমার কি রঙের পেন আছে, which pen do you have, তোমার কি পেন আছে, তোমার কি পেন আছে, তুমি তার অ্যান্সারে কি বলছো, আই হ্যাভ এ রেড পেন। হোয়াট ইজ দ্য কালার অফ ইউর পেন, আই হ্যাভ এ রেড পেন। হাউ মেনি পেনস ডু ইউ হ্যাভ, আই হ্যাভ এ রেড পেন। তখন তুমি বলছো এ, অর্থাৎ একটা যে কোনো প্রশ্ন করছো যার উত্তর এই লাইনটা আসছে। তাহলে আমি যদি বলি হাউ মেনি রেড পেনস ডু ইউ হ্যাভ, তোমার কাছে কটা রেড পেন আছে, তুমি তার উত্তরে দিচ্ছ আই হ্যাভ এ রেড পেন, তাই না? আমি যদি বলি হোয়াট ইজ দ্য কালার অফ ইউর পেন, তখন তুমি বলে আই হ্যাভ এ রেড পেন, আমার কাছে একটি লাল পেন আছে। অথবা বললাম হুইচ পেন ডু ইউ হ্যাভ, কোন পেনটি তোমার কাছে আছে, তুমি বললে আই হ্যাভ এ রেড পেন। তাহলে এখানে সমস্ত ক্ষেত্রেই যে কোশ্চেনটা তুমি তৈরি করছো তার উত্তরটা কিন্তু হতে হবে যেটা তোমার সামনে প্রেজেন্ট রয়েছে, সেটাকে বলা হচ্ছে WH কোশ্চেন। তো WH কোশ্চেনের আরো দুটো এক্সাম্পলস আমি দিয়ে দেবো যাতে তোমরা সহজে বুঝতে পারো WH কোশ্চেনের ডিফারেন্সটা কি। চলো দেখে নেবো আরো এক্সাম্পলস WH কোশ্চেনের। যেমন সহজ এক্সাম্পলস দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো বললাম দে রিচ দ্য প্লেস অ্যাট নুন, দে রিচড দ্য প্লেস অ্যাট নুন। এখানে বললো হোয়েন দিয়ে কোশ্চেন করো, তুমি কি করবে, হোয়েন মানে কখন, তার মানে সময়টাকে চাইছে, তুমি অ্যান্সারে কি করছো হোয়েন প্রথমেই বসাচ্ছ, তাই না? গঠনে দেখেছি আমরা WH কোশ্চেন আছে, when did they reach the place, বুঝতে পারলে? দেখো when did they reach the place, তারা কখন সেই জায়গাটাতে পৌঁছালো, তাহলে তার উত্তর কি হচ্ছে, এই অ্যান্সার হচ্ছে এটা, they reach the place at noon, তার মানে তুমি এই টাইমটাকে তুমি চাইছো, they reach the place at noon। আরো একটা এক্সাম্পল দেখে নাও,
আরো একটা এক্সাম্পলস WH কোশ্চেনের, যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল যদি বলি, নেতাজি ওয়াজ বর্ন ইন কটক। নেতাজি ওয়াজ বর্ন ইন কটক। সো এখানে তোমাকে বললো WH কোশ্চেন করতে। সো কি করে করবে? নেতাজি ওয়াজ বর্ন ইন কটক, নেতাজি জন্মেছিলেন কটকে। তা তুমি কি প্রশ্ন করবে? নেতাজি কোথায় জন্মেছিল, তার মানে তার উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ এই অ্যান্সারে, এই লাইনটার মধ্যে। তাহলে সেই কোশ্চেনটা তুমি ফর্ম করছো যার উত্তর রয়েছে এই লাইনটাতে, দ্যাট ইজ WH কোশ্চেন। সো ইয়েস নো কোশ্চেন জাস্ট অক্সিলারি ভার্ব আমরা নিচে, যদি ইয়েস নো কোশ্চেন করা হয় কি করছি তখন আমরা ইয়েস নো কোশ্চেন যদি করি, দেখো ইয়েস নো কোশ্চেন যদি করি তাহলে আমরা কি করছো, ওয়াজটাকে সামনে নিয়ে আসছো। ওয়াজ নেতাজি born in কটক, তার মানে কি হলো, নেতাজি কি জন্মেছিলেন, নেতাজি কি জন্মেছিলেন কটকে? ইয়েস নো কোশ্চেন, তুমি বললে ইয়েস, কেউ বললো নো। তাই এখানে যখন সেন্টেন্স রয়েছে যদি ইয়েস নো কোশ্চেন করতে বলা হয়, ফর্মেশন অফ জাস্ট কোশ্চেন, তাহলে তুমি অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসছো, দেন তুমি আনছো সাবজেক্ট, অক্সিলারি দেন সাবজেক্ট, দেন প্রিন্সিপাল ভার্ব দেন অবজেক্ট। কিন্তু যদি তোমাকে বলে WH কোশ্চেন করো, দেখো WH কোশ্চেন করো, তাহলে তুমি কি করবে, নেতাজি কোথায় জন্মেছিল WH কোশ্চেনে, বুঝছো? ওয়্যার ওয়াজ নেতাজি born, where was নেতাজি born? সো এইভাবে তুমি করছো ইয়েস নো কোশ্চেন অ্যান্ড WH কোশ্চেন, দেয়ার ইজ আ বেসিক ডিফারেন্স। সো এইভাবে যদি তুমি শিখতে থাকো, তোমার পরীক্ষাতে কিন্তু সবসময় WH কোশ্চেন তোমাকে ফেস করতে হচ্ছে, সেখানে লটস অফ WH কোশ্চেন কিন্তু সেট করা থাকছে, স্যার ম্যাডামরা সেট করছেন যেগুলো তুমি অ্যান্সার করছো। তাহলে WH কোশ্চেন যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। সুতরাং WH কোশ্চেন ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস, ফর এভরিওয়ান। সো এইভাবে প্র্যাকটিস করতে থাকো। যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এরকম সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওসগুলো তুমি দেখতে পাও। আর বেল বাটনটি পাশে, যে বেল বাটনটি রয়েছে সাবস্ক্রাইব বাটনের পাশে, সেটা প্রেস করে অল করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার ফোনে, তোমার ডিভাইসে নোটিফিকেশন চলে যায়, একদম সঙ্গে সঙ্গে তুমি দেখতে পারো। তো সকলে ভালো থাকো, শিখতে থাকো। আর যারা আগের করা ভিডিওসগুলো দেখতে চাও তারা অবশ্যই প্লেলিস্টে ভিজিট করো। চ্যানেলের প্লেলিস্ট থেকে তুমি কিন্তু সমস্ত গ্রামার, রাইটিং এবং টেক্সট অ্যানালাইসিস সমস্ত ক্লাসের সেখানে কিন্তু তুমি পেয়ে যাবে। তো সকলকে শুভেচ্ছা থাকলো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, শিখতে থাকো ইংরাজি আনন্দের সাথে। সকলে ভালো থাকো, আজকে এখানেই শেষ করছি, গুড বাই।